হ্যালো বন্ধুরা, মাই সুইটস ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমি ভিডিও নিয়ে এসেছি, অনেকটা বড় ভিডিওটি। তো আমরা অনেক দিন ধরে ঘোরার প্ল্যান করছি, তো অবশেষে আমরা ঘুরতে যেতে পেরেছি। কারণ আমার হাজব্যান্ড আমরা দুজনাই জব করি, তো দুজনাই ছুটি পাই না। তো সেক্ষেত্রে ওর আর আমার ছুটি প্রায় মিসম্যাচ হওয়া খুব মানে টাফ। তো এবারে ছুটি পেয়েছি বলে আমরা আর দুদিন আগেই বাস বুক করে নিয়েছিলাম। তো দেখছেনই এটা গ্রিন লাইনের একটা প্রিমিয়াম বাস। তো এই বাসে করেই আমরা যাব শিলিগুড়ি। তো দেখছেন বাসের ভিতরের কোয়ালিটি খুব সুন্দর। তো সুন্দর হবে। আর 2 দিন আগে বুক করেছি বলে আমাদের অনেক টাকা করে টিকিটও পড়েছে, প্রায় 3,500-এর ওপর টিকিট পড়েছে পার হেড। সো এই যে দেখছেন বাসের ভিতরে, তো যারা যারা বাস জার্নি করেন তাদের তো এক্সপিরিয়েন্স আছে, তো আমার এটা ফার্স্ট টাইম। তো বাসের মধ্যে টয়লেটও ছিল, কারণ আমি ট্রেনে বেশি যাওয়া প্রেফার করি। তো আমার হাজব্যান্ডের খুব ইচ্ছে ছিল বাসে যাওয়ার, ও এর আগেও গেছে। তো এটা আমার ফার্স্ট টাইম যাওয়া। তো এই যে দেখছেন মেয়ে আমার ভীষণ খুশি। আর আমরা রাতের বেলা যেদিন ভোটের দিন, সেই দিনই রাত্রে আমরা বাস চেপেছি, মানে আমরা ভোট দিয়েই রাত্রে 8:30টায় বাস ছিল। তো 8:30টায় ধর্মতলা থেকে বাস ধরেছিলাম। তো সেই দিন কোনো খাবারের দোকান পাইনি, বাধ্য হয়ে আমরা পিৎজা কিনেছিলাম। তো এই যে দেখছেন আমরা ঘুম থেকে উঠে গেছি, আর বাইরে ভীষণ বৃষ্টি পড়ছিল আগের দিনে। তো আমরা প্রায় চলেই এসেছিলাম, কারণ আপনারা ভালোভাবেই জানেন যারা ওয়েস্ট বেঙ্গলের 29 তারিখে ভোট ছিল, ওই দিন কিন্তু ভীষণ বৃষ্টি ছিল। তো যাই হোক, আমরা খুব ভালোভাবে জার্নি করেছি, আর খুব সুন্দরভাবে আমরা শিলিগুড়িও পৌঁছেছিলাম। আর বাসটার যা টাইম দিয়েছিল, বিফোর টাইমে ঢুকে গেছে। আমিও তো দেখে প্রায় অবাক। 8:30টায় ছেড়েছিল কলকাতা, মানে ধর্মতলা থেকে। তো শিলিগুড়িতে পৌঁছে দিয়েছিল প্রায় 8:30তেই, আগে বাট পরে না। তো আপাতত আমরা শিলিগুড়িতে নেমে গ্রিন লাইনের আপনার বসার রেস্ট রুম ছিল, সেখানে কিছুটা ফ্রেশ হয়ে তারপরে আমরা চলে গেলাম। একটা পার্সোনাল কার নিয়ে নিয়েছিলাম দার্জিলিং যাওয়ার জন্য। তো এই গাড়িটার ভাড়া আমাদের খুব বেশি পড়েনি। আপনারা ট্রেন থেকে নেমে অনেক সময় বাস স্ট্যান্ডে খোঁজাখুঁজি না করে আপনারা যদি আর একটু এগিয়ে পেট্রোল পাম্পের কাছে যান, তাহলে ওখানে কিন্তু অনেক পার্সোনাল কার পাবেন। তো এই গাড়িটা আমাদের 2,000 টাকা ভাড়া নিয়েছিল। তো খুব একটা খারাপ না, ভীষণ ভালো। মানে যার গাড়িতে গেছিলাম খুবই ভালো। কারণ মানে ভালো বলতে কি, উনি একদম নিট অ্যান্ড ক্লিন বললো যে কত টাকা করে অ্যাকচুয়াল ভাড়া। মানে আপনি যদি শেয়ারিংয়ে যান, যদি কোনো শেয়ারিং কার পান, তাহলে সেক্ষেত্রে 300 করে এরকম কিছু পড়ে। তো আমরা শেয়ারিং কার, আমাদের পক্ষে বাচ্চা আছে, আমরা পারতাম না বলে আমরা এই 2,000 টাকা দিয়ে আলাদা করে কার বুকিং করেছি। তো যাই হোক, এই যে দেখছেন আমার মেয়ে পাহাড় দেখতে দেখতে যাচ্ছে। যাওয়ার সময় একটু ঠান্ডা ঠান্ডা করছিল, কারণ পুরো বৃষ্টি পড়েছিল, কন্টিনিউ বৃষ্টি পড়েছে। আমরা যেরকম দার্জিলিংয়ে গিয়ে ঘুরতেই পারিনি, বাট এত বৃষ্টি ছিল, এত বৃষ্টি ছিল, কিন্তু বৃষ্টির মধ্যে পাহাড় দেখার মজাই আলাদা। তো আপাতত আমরা যাচ্ছিলাম, এবং একটা ভালো জায়গায়, যে ড্রাইভার তাকে বলেছিলাম দাঁড় করাতে, যেখানে খুব ভালো মোমো পাওয়া যায়। আমার মেয়ে, আমার হাজব্যান্ড ওরা মোমো খেতে ভীষণ ভালোবাসে। তো সেই জন্য আমরা মোমো খাওয়ার জন্য একটা খুব ভালো জায়গায় দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, এই যে দেখছেন সেই জায়গা। তো এইখান থেকে খুব ভালো ভিউ দেখা যায়। তো এইখান থেকে নিচটা হচ্ছে রোহিণী। তো যারা জার্নি দার্জিলিং, রোহিণী হয়েই আসতে হয়। তো উপর থেকে পুরো রোহিণীটা দেখা যাচ্ছিল, পুরো আকাশ ক্লিয়ার ছিল, খুব ভালো লাগছিল। তো এই যে মানে খাবার জায়গাটা এসেছিলাম, ভীষণ সুন্দর মোমো বানায়, মানে কি বলবো, পুরো বাটারে পুরো ভরা এরকম একটা ব্যাপার। তো এই যে মেয়ে কোনো কিছুতে গিয়ে শান্তি নেই, সিঁড়ি দেখেছে মানে ছাদ আছে, তো ছাদে চলে গেছে। তো এই যে ছাদ থেকেও ভীষণ সুন্দর ভিউ দেখা যাচ্ছিল। চলো চলো, এইদিকে এইদিকে এসো, এইদিকে যাও। বাহ মামা, এটা কি পাহাড়! তো
মা দেখো কিরকম ক্লাউড গুলো দেখো, এই দেখো কত ক্লাউড দেখেছো, ওই তো ক্লাউড, ওই তো ক্লাউড গুলো ভাসছে হোয়াইট হোয়াইট কালারের, দেখো আমার দিকে তাকাও। ক্লাউডটা সুন্দর না, ভালো না? কি করছিস, ওটা তো তোর না, তো এদিকে এসো পাপা। তোর মোমো ভালো লাগে, সবগুলো খেতে পারবে? স্যুপ স্যুপ নেই বাবা, ওটা ঝাল, ওই ওই চাটনিটা খাও না, ওটা কিন্তু ভীষণ ঝাল। তো দেখছেন এই মোমো চলে এসেছে, আমাদের 3 জনা 3 প্লেট মোমো, কারণ আমার মেয়েও মোমো খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। আমি কিন্তু আগে খেতাম, এখন আর খাই না। যাই হোক, 100 টাকা করে প্লেট নিয়েছে। তো আপাতত আমাদের খাওয়া কমপ্লিট। তো এবার আমরা চললাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। মাঝখানে আমরা ওই খাবার জায়গাটাই দাঁড়িয়েছিলাম, তারপর আর দাঁড়াইনি, কারণ রাস্তা দেখছেন পুরো ভেজা, সারাক্ষণই বৃষ্টি হয়েছে। আর আমরা যেদিন গেছি সেদিন থেকেই বৃষ্টি শুরু হয়েছে। এই হচ্ছে সবথেকে মানে খারাপ সময় আমাদের মনে ছিল, মানে বহু বছর পর আমরা ঘুরতে এলাম, তাও আবার এরকম একটা ব্যাপার। তো মানে গাড়ি থেকে সব কিছু ভালোই লাগছিলো, নিচে নামলেই আর কি বৃষ্টি এইসব আর কি। তো এই যে দেখছেন প্রায় আমরা দার্জিলিংয়ের কাছে ঢুকেই গেছি। দার্জিলিংয়ে ঢুকতেই আপনারা বুঝতে পারছেন পুরো ঘিঞ্জি ব্যাপারটা, মানে ঢুকলেই রাস্তা দিয়ে দেখা যায়। তাই আসছে। यहीं पर मिलता है। हाँ डल्ले। हाँ डल्ली। अच्छा वो रखा है ना। हाँ ये कौन सा एरिया है? हाँ ये इसको बोलते हैं 8 मेल। 8 मेल। हाँ यहाँ ताज़ा मिलता है, अच्छा यहाँ का फ्रेश मिलता है। कितना लेता है मोटा मोटी इधर? यहाँ 250-300 रुपये किलो। किलो हाँ। তো এতটা টায়ার্ড হওয়াতে আমি প্রায় ঘুমিয়ে গেছিলাম। আমার বর মাঝখানে ভিডিও করছিল, তো আমি আর আমার মেয়ে দুজন মোটামুটি ভালোই ঘুমালাম। তো আসলে আগের দিন বাস জার্নি হয়েছিল, একটু শরীরটা টায়ার্ড ছিল, মেয়েও ঘুমিয়েছে আমিও ঘুমিয়েছি, এই জন্যই আমরা স্পেশালি পার্সোনালি কার নিয়েছিলাম। তো এই যে দেখছেন আপাতত আমরা ঢুকছি, আর পুরো চারপাশে সে কুয়াশার মতো অবস্থা, মানে একদম কি বলবো, বৃষ্টির সাথে মেঘ কুয়াশা, কি বলবো, মানে বুঝতে পারছি না এটা শীতকাল না গ্রীষ্মকাল না কি বুঝতে পারছি না। এই ধোঁয়াটের মতো সামনে পুরো ইয়ে হয়েছে। আসলে যত উঁচুর দিকে যাচ্ছে মেঘগুলোই হয়তো সামনের দিকে চলে আসছে, এই আর কি। এই যে দেখছেন পুরো দেখাই যাচ্ছিল না, এরকম একটা সিচুয়েশন। তো প্রায় আমরা পৌঁছে গেছি, আর এই হলো আমাদের হোটেল গোল্ডেন হাইটস এনক্লেভ। তো এই হোটেলটা আমার বর অনলাইন থেকে বুক করেছিল, প্রাইস একটু বেশি, পার নাইটে প্রায় 3,500 করে পড়েছে। তো প্রথম দিকে আমরা যে রুমটা বুক করেছিলাম সেই রুমটা আমাদের দেওয়া হয়নি, অন্য একটা রুমে আমাদের
প্রায় 2 দিন থাকতে হয়েছে। তারপর লাস্টের দিন একটা ভালো রুম দিয়েছিল। তো প্রথম দিনে যে রুমটা ছিলাম সেই রুমটা খুব একটা ভিডিও করার মতো নয়। ভিতরে ডেকোরেশন ভীষণ সুন্দর ছিল, ছাদ থেকেও খুব ভালো ভিউ দেখা যাচ্ছিলো। সবথেকে বড় কথা যেটা ডাইনিং প্লেস যেখানে সবাই খায়, ওই জায়গাটা থেকেই এত সুন্দর ভিউগুলো দেখা যায়, সেই জন্যই আমার বর এই হোটেলটা প্রেফার করেছিল। আর স্পেশালি লিফটও আছে। আর এই যে দেখছেন উপর থেকে পুরো দার্জিলিং শহরটা দেখা যায়। আর এই হোটেলটা ম্যালের প্রায় কাছেই ছিল। হোটেল থেকে ম্যাল যেতে 5 মিনিট মতো লাগছিল। তো এই 3,500-এর মধ্যে কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুড ছিল। তো এই যে দেখছেন আমার মেয়ে খুব মানে আনন্দের সহিত ব্রেকফাস্ট খাওয়া শুরু করে, কিন্তু খেতে পারে না। তো এই যে উপরটা সারাক্ষণ কখনো কখনো পুরো মেঘ পরিষ্কার হয়ে যাচ্ছিলো, কখনো কখনো বৃষ্টি, কি যাই হোক উপর থেকে ভীষণ ভালো ভিউ দেখা যাচ্ছিলো। এখানকার স্টাফরা ভীষণ ভালো ছিল। এই জাস্ট প্রথম রুমটা আমাদের ছিলাম 2 দিন, তারপরে আমরা খুব একটা ভালো রুম পেয়েছিলাম, লাস্টে আমাদের দিয়েছিল। এদের সবসময় হোটেল বুক থাকে, তো যাই হোক ভালো জিনিসের তো বুকিং হয়ই। তো খুব সুন্দর সাজানো গোছানো ছিল হোটেলটা, তো আমাদের খুব ভালো লেগেছিলো। আর নিচ থেকে এসেই নিচেও রুম ছিল, দোতলায় ছিল। তো আমরা দোতলায় ছিলাম, কারণ দোতলা থেকে পুরো ভিউটা দেখা যেত, তো নিচ থেকেও দেখা যেত। তো এই নিচের দিকেই আমরা লাস্টে রুম পেয়েছিলাম। ফার্স্টের রুমটা দেখালাম না কেন, ফার্স্টের রুমটা ঢুকলেই শেষ হয়ে যাচ্ছিলো। তো ওইখানে ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড ছিল। তো এই রুমটার মধ্যেও কিন্তু সেম জিনিস আছে, একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড। এবার আগের রুমটা কিন্তু ভীষণ বাজে ছিল। আচ্ছা, এই ছিল ব্যালকনি, এখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, যেরকম উপর থেকেও দেখা যাচ্ছিল। এখন দেখছেন পুরো মেঘে ঢাকা, তো কিছু দেখার মানে চান্সই নেই। আমরা খুব আশা নিয়ে এসেছিলাম। এইটাই ছিল রুম। তো এটা টয়লেট, ও অ্যাকচুয়ালি এসেছিলো টয়লেট করার জন্য। তো যাই হোক, এই যে রুমটা দেখছেন পুরো অগোছালো হয়ে আছে, কারণ কিছু করার নেই। উপর থেকে নিচে শিফট হয়েই আমাদের সব জিনিস খুঁজে পাচ্ছিলাম না বলে প্রায় খুলে তুলে টিভি থেকে শুরু করে সবই আছে। এই হচ্ছিল ডবল বেড, ওরা হিটারও দিয়ে দেয়। আর এইটা ছিল সিঙ্গেল বেড। সিঙ্গেল যে বেড তো আপনি বুঝতেও পারবেন না, পুরো ঢেকে ছিল। তো আবার আমরা চলে এসেছিলাম মাঝে মাঝেই, যেহেতু বৃষ্টি পড়ছিল কোথাও ঘুরতে যেতে পারিনি। তো সেক্ষেত্রে আমাদের তো কি বলবো, বেশিরভাগটা হোটেলেই কেটেছিল। কখনো যদি একটু বৃষ্টি থামে তো কোনো রকমে হয়তো আধা ঘন্টা 1 ঘন্টার জন্য বাইরে বেরোতাম, আবার ঢুকে যেতাম। তো কন্টিনিউ বৃষ্টি পড়েছে। আর সত্যি করে বলছি, এই হোটেলটা নিয়েছিলাম, মনে হচ্ছিল যেন সারাদিন এদের যে ডাইনিং, যেখানে খাওয়ার প্লেস খুব ভালো, মনে হয় যেন এখানেই বসে থাকি, এখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যায়। তো যাই হোক, আমরা মানে এটা রাতের বেলার দিকটা খুব সুন্দর লাগছিল, লাইট জ্বলেছিল। তো আপাতত আমরা খেয়ে দিয়ে মানে ওই দিন পরের দিন একটু বেরিয়েছিলাম। দার্জিলিংয়ে বৌদ্ধ অনেক রকম যেহেতু ধর্মের মানুষ আছে, তো ওদের কিছু একটা মানে অনুষ্ঠান ছিল। তো সেই অনুষ্ঠানেই যাওয়ার আগে আমরা ব্রেকফাস্ট করলাম, তো গেছিলামও। দেখি কি খাচ্ছ? এই চাটো না, এটা এখনো ও আচ্ছা। তুমি খাবে না এটা? এই দেখো বাটার দিয়েছে, বাটার দিয়েছে তোমাকে, মেখে দেবে মা। জ্যাম খাবে, জ্যাম দিয়ে বাটার দিয়ে মেখে দেবে। তো আজকে বেরিয়ে গেলাম, অনেক দিন পর একটু বৃষ্টি কমেছে, কিন্তু কিছু করার নেই। আমরা ছাতা সবসময় নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম, প্রত্যেকটা টুরিস্টের হাতে দেখছেন ছাতাও আছে। তো ওই যে বললাম বৌদ্ধদেরই কিছু অনুষ্ঠানের মতো ছিল, তো ওরা র্যালির মতো বেরিয়েছিল। এই যে, তো চারিদিকে শুধু এইসবই দেখছিলাম, ভালো লাগছিল। এদিকে এসো, ওখানে বাবা এদিকে এসো। ওই নমো করো, ঠাকুরকে নমো করো। ভিতরে ঠাকুর বসে আছে।
একদম তুই মাথা তো গরম করে দিস ইচ্ছাই নেই ইচ্ছা আছে ইচ্ছা দেখেছো যাও চলো আমার দিকে তাকা একটু এইদিকে তাকা চল এরা বাবা বসে আছে চলো আস্তে আস্তে নিচে দেখো এই যে দার্জিলিং লেখা আছে না এসো 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 এই যে এখানে এই না তোকে দেখে দেখে ও শিখছে কি দেখি হ্যাঁ খাবো চলো চলো হ্যাঁ আস্তে আস্তে থাকো ওখানে থাক চলো আসো আসো দেখতে পাচ্ছি না তোমায় কোথায় এইদিকে দেখি 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 বাহ দেখি আমার দিকে তাকাও তাকাও বাহ যাও বাবা যাও সোনা চলো 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 ওই দেখো আগে কি হচ্ছে দেখি আসো আসো হ্যাঁ হ্যাঁ এমন দাঁড়া 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 ছবি তুলবো দাঁড়া 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 তো এখানে অনুষ্ঠানের জন্য সবাইকে ক্ষীর দেওয়া হচ্ছিল বললামই যে যেহেতু বৌদ্ধ ধর্মের এই অনুষ্ঠানের জন্য এখানে পুরো মেলের সামনে এই যে প্রত্যেকজনা র্যালি নিয়ে যাচ্ছে এবং তার জন্য সকলকে ক্ষীর দেওয়া হচ্ছিল তো আমরাও খেয়েছিলাম সাথে বৃষ্টিও হচ্ছিল তো বৃষ্টি হচ্ছে একবার বন্ধ হচ্ছে আবার রোদ উঠছে তো একটু খুবই কনফিউজ হয়ে গেছিলাম আমরা থাকবো কি থাকবো না তো আমরা অনেকক্ষণ ছিলাম তো দেখছেন একটার পর একটা র্যালি আসছিল
আর সবাই কি বলবো, আমার মেয়ে, আমাদের কাছে এটা নতুন, তো খারাপ লাগছে না, খুবই ভালো লাগছিল। একটা ভালো সময় আমরা এখানে ছিলাম। ঠোকানে ঠোকানে ওই যে মগ চা হ্যাঁ তোমাকে কিনে দেবো, এসো মাথায় কি যাও। রাগ করে না রে বাবা রে। তো এইখানটা আমরা অনেকক্ষণ বসেছিলাম, তো ওরাই বলছিল এখানে একটা প্রোগ্রাম হবে। তো আমরা বলেছিল 1টা থেকে শুরু হবে, তো আমরা প্রায় 12টা থেকে বসেছিলাম। তো সবাই বসে আছে ওই প্রোগ্রামের জন্যই। তো অনেকক্ষণ ধরে মেয়ে বোর হয়ে যাচ্ছিলো, তাই এখানে একটু খেলছিল। তো যাই হোক, কিন্তু অনেকক্ষণ ওয়েট করেছিলাম, শেষমেশ আর বিরক্ত হয়ে আমরা উঠে গেছিলাম, কারণ প্রায় 2-2:30 বাজতে যাচ্ছিলো, তখনও প্রায় হয়নি, মানে প্রোগ্রাম হওয়ার কথা ছিল, হয়নি। কিন্তু ওরা বক্স চারিদিকে সব সেটিং করে রেখেছিল, কিন্তু কোনোভাবে হয় প্রোগ্রামটা শুরু হয়নি, তাই আমরা কিছুক্ষণ খেলেই আবার বেরিয়ে গেছিলাম। পাটাকে তুলে বসবি? না না, ওইভাবে পূজা করে এদিকে বসবি না, ওইদিকে বসে এদিকে পাটা তুলে দে দুটো। বুঝতে পারছি, জলদাপাড়া তো জলপাইগুড়ি ছাড়া যাবে, সেটা দূর আছে না, ওটাই বলছি। না 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 না, এই তো বড় বেলুন। ভাইকে ধরো, ভাইকে ধরো, ভাই কাঁদছে, ভাইকে আদর করে দাও। সেটা তুই দেখ না, দেখতে তো অসুবিধা নাই, দেখ আগে লোকালেও আছে কিনা। হ্যাঁ দেখ, রাতের মধ্যে তো টাইম দাও আছে, ভাইকে একটু আদর করে দাও, ভাইকে আদর করে দাও, বলো না কাঁদে না, কাঁদে না। বুদ্ধি দাও, বুদ্ধি দাও। গাড়ি যাই, একটা গাড়ি না হবে, দুটো গাড়ি না হবে, মানে আমাদের আচ্ছা ওকে দাও, ভাইকে দাও, কি দাও আছে, অসুবিধা কি আছে? এবার দাও ভাইকে, ভাই কাঁদছে। দেখ এখন মোট কথা হচ্ছে, দেখ ব্যাপার হচ্ছে পয়সা করি সবারই আছে, সবাই দিতে পারবে, একটা গাড়ি পয়সা পাপায় এখন যথেষ্ট সাবল, ধরতে গেলে অবস্থা খারাপ, লজিক্যালি। মানে আমি যা চুনুটা আমি জানি না। করো করো, তুমি এদিকে করো, ভাইকে ডাকো। ও চেষ্টা করছে, হচ্ছে, করো তুমিও করো। আরে এটা খোলো, হ্যাঁ এই তো হচ্ছে, একটাই হয়েছে,
ওই দেখো ওই দেখো ওই দেখো, ওয়াও, হ্যাঁ হ্যাঁ হচ্ছে হচ্ছে, হ্যাঁ সার্পের জল চান করাবো, চলো। তো আমরা চলে এসেছি সেই দার্জিলিংয়ের বিখ্যাত বেকারি, গ্লিনারি বেকারি। তো সেখানে গিয়ে সেলফ সার্ভিস ছিল, তো আমরা নিজেরা যেটা যেটা পছন্দ করেছিলাম নিয়ে এসেছিলাম। এই যে দেখছেন, তো সবই মিষ্টি জাতীয় বেশিরভাগই। তো আমরা নিয়ে সত্যি করে বলছি বেশি খেতেও পারছিলাম না, প্রচণ্ড মিষ্টি লাগছিল। তো একটু একটু ভালো লাগছিল, তো এত বেশি মিষ্টি কখনো একসাথে খাইনি। অনেক রকম ফ্লেভারের ছিল, তো সব রকমই একটু একটু নিয়েছি, অনেক কিছু ছিল তো এত কিছু নিতে পারিনি। ওকে একটা চিকেন রোল টাইপের দিয়েছিলাম, একটু ঝাল ছিল, স্পাইসি ছিল। তো আমি বেশিরভাগটাই মিষ্টি নিয়ে ফেলেছিলাম। তো খেয়ে শেষমেশ একটা গা গোলাচ্ছিল, কারণ এত মিষ্টি এর আগে কখনো এতটা খাইনি। তো যাই হোক, এখানে সবাই এসে দেখি ছবিরা দেয়, তো বললো একবার খেয়ে দেখো ভিতরে কীরকম জিনিসটা। তো খুব একটা খারাপ লাগেনি। তো যাই হোক, আমরা আবার চলে এসেছি আমাদের হোটেলে। তো এই যে দেখছেন, সকালের মর্নিংয়ের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, আলুর পরোটা। খুবই ভালো ভালো ব্রেকফাস্ট ছিল, তো আমাদের খুব ভালোও লেগেছিল। যাই হোক, খাও খাও, ভালো দিচ্ছে। দারুণ লাগছে। আমি খুলে দিই। কি বইটা কি খারাপ? তো 12টা 15 হ্যালো বন্ধুরা, মাইসি ঘর আমি তো বসে ঘরে এসেছি জানিতে, আর সে ঘরে এসেছি, খাচ্ছি ওয়াটারমেলন, হ্যাপি বাটার, গুলতি, ইয়ামি ইয়ামি। দেখো খা, বাটার ব্রেডটা খা, তাড়াতাড়ি খাও, বাবা, তাড়াতাড়ি খাও মামা, তাড়াতাড়ি খাও। শিবরাম করেছে একটা অ্যাঙ্গাদে আগে মাইসি ফারা নিয়ে কোথায় আছো তুমি? হ্যাঁ কোথায় আছো? বলো ভাই। কোথায় আছো তুমি? পরমশি বেরা আলাবু রাখা গেলাটা মামি মামি কত ভালোবাসে, মামি কত বকে না, মামি কত ভালোবাসে মামি। তোকে মা কাকা মারে, বাবা মারে না, বাবা খুব ভালোবাসে। হ্যাঁ বাবা লাইক করে শেয়ার করে বন্ধুরা, মাইসি পড়া মারতে আসবে, তারপরে ঘুমাবে আসবে, ঠিক আছে? তুমি খাবারটা খাও, দেখাও তুমি কি খাচ্ছো, বলো বন্ধুরা আমি কি খাচ্ছি দেখো, বলো। ঠিক আছে বন্ধুরা, আমি কপি না ও মিল্ক वाला আর আমি খাচ্ছি, দেখো পাইতু দিতে খাচ্ছি। মামা ওয়াটারমেলন খাবো। ওয়াটারমেলন শেষ। বীজ আছে, বীজ আছে, বীজ খাও, সরিয়ে দিচ্ছি, বীজ সরিয়ে দিচ্ছি, বের করে দিচ্ছি, খাও খাও, এই যে বীজ বের করে দিচ্ছি, খাও বন্ধুরা। বলো বন্ধুদের কি খাচ্ছো। খাও
খানা এসো 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 কেমন করে বলে? এসো 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 খাও, ব্রেডটা খাও। তোমার বাবা কেমন করে ডাকে? না, ইস্যুটা হ্যাঁ ইস্যু এসো কেমন করে ডাকে? এসো 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 চিকেন খাবো ফিশ খাবো মাছ খাবো পাবদা মাছ খাবো ডাল খাবো ডিম খাবো তরকারি খাবো তরকারি মাছ খাবো জল খাবো দুধ খাবো মুরগি খাবো চিকেন খাবো আবিসি খাবো আদি খাবো অবিকে খাবো চিনুকে খাবো ঠিক আছে, ঠিক আছে, ঠিক খাবো আর কেউ খাবে না? বাবিকে খাবো সুবাইকে খাবো মাকে খাবো আমার চ্যানেলটিকে। তো সকালবেলা আমাদের অনেকটা টাইম প্রায় কি বলবো এই ব্রেকফাস্ট করতেই চলে যায়, কারণ এত বাইরে বৃষ্টি হতো, সেই জন্য বেরোতেও পারতাম না। তো সেই জন্য যতটা পারতাম আমরা এখানে যে ডাইনিং স্পেসটা আছে সেখানটাই আমরা বসে সময় কাটাতাম, কারণ এখান থেকে বাইরেটা সব কিছুই দেখা যেত। আর বাইরে এত বৃষ্টি বললে বেরোতে পারতাম না, ওকে এখানে রেখে যতটা পারতাম টাইম কাটাতাম এখানে। তোকে ট্রোল করবে, ভিডিওটা করতে গিয়ে তোকে ট্রোল করবে। হ্যাঁ, ট্রোল করুক। খাবো না আলু রামিকে লাইক করো বন্ধুরা মাইসি বল আচ্ছা ঠিক আছে, বন্ধুরা লাইক করো শেয়ার করে সাবস্ক্রাইব বন্ধুরা লাইক করো শেয়ার করে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব মামা দেখো এটা বন্ধুদেরকে বলে দাও যে বন্ধুরা কোথায় ঘুরতে এসছে, বললো বলো আমি দার্জিলিং এসেছি, বলে দাও। দার্জিলিং না আমি ঘরে আছি ঘরে দার্জিলিং নেই পাহাড় তো এটা, পাহাড়ে কি বলবে না? পারে এসছি দাঁড়া তোমাকে দেখাচ্ছে পাঁচটা ঠিক আছে তোমাকে দেখা দাও না। দেখা কোন পাঁচটা দেখো দেখো পা কত সুন্দর পা দেখো আমি দেখাচ্ছি নামি তারপরে দেখো তো আজকে আমরা চলে গেলাম টয় ট্রেনে। তো আমার খুব ইচ্ছে ছিল যে শিলিগুড়ি থেকে দার্জিলিং টয় ট্রেনে যাব, কিন্তু ওর বাবা টিকিট পায়নি। তো সেক্ষেত্রে এখানে একটা জয় রাইড বলে অপশন ছিল, এখান থেকে ঘুম স্টেশন অবধি আপনাকে নিয়ে যাবে। তো তার জন্য মাথা পিছু 1000 করে। তো আর দুটো ইঞ্জিন ছিল, একটা ডিজেল ইঞ্জিন একটা স্টিম ইঞ্জিন। স্টিম ইঞ্জিনের কষ্ট একটু বেশি, কারণ স্টিম ইঞ্জিনে পার পার্সন 1500 করে পড়ে, আর ডিজেল ইঞ্জিনটা 1000। তো যাই হোক, আমরা ফার্স্ট টাইম টয় ট্রেনে চাপবো, তো একটা ভালো এক্সপিরিয়েন্স জন্যই গেছিলাম। তো যাই হোক, আমরা ওয়েট করছিলাম অনেকক্ষণ ধরে, ট্রেন তো প্রায় আসেও না। তারপরে ট্রেন যেটুকু টাইমে এসছে তাও অনেকক্ষণ দাঁড়িয়েছিল। তারপর যাই হোক ট্রেনে চাপা হলো। এই যে দেখছেন কামরাগুলো, এরকম টাইপেরই কিছু কামরা থাকে, প্রায় 4টে কামরারই এই টয় ট্রেনটা থাকে। এইখানটা তাকা বাবা, এদিকে এসো। गाड़ी संख्या 02548 जोइडा स्पेशल डिजल पावर जो दार्जिलिंग से घूम स्टेशन और घूम से वापस आने वाली गाड़ी थोड़ी ही देर में 2 नंबर प्लेटफॉर्म पे आ रही है। ट्रेन नंबर 02548 जोइडा स्पेशल डिजल पावर running between Darjeeling to Ghum and back is shortly arriving on platform number 2. We request all the passengers to board the train number 02548 Joyda. দাঁড়া এখানে দাঁড়া এখানে দাঁড়া, আমার দিকে তাকাও।
station and घूमने वापस आने वाली गाड़ी थोड़ी ही देर में प्लेटफॉर्म and canteen पर आएगी। Train number 52596 joined Hopper running between Darjeeling to Mumbai and shortly arriving on platform number 1. We request all the passengers to board the train number 52596 joined তো আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে, আমরা এবার চেপে পড়লাম। এই যে দেখছেন ভিতরটা ভালো লাগছিল। আমার মেয়ের টিকিট করা হয়নি, কারণ 3 বছর পাওয়া যাবে না। তো আমি ওকে কোলেই নিয়ে গেছিলাম। এই যে দেখছেন খুবই ধীরে ধীরে আছে। প্রথম দিকে ভালো লাগছিল, তারপর কিছুটা বোরিং ফিল হচ্ছিল, কারণ চারপাশে মেঘলা ছিল, কিছু দেখতে পাচ্ছিলাম না। তো মেয়ের একটু ভালো লাগছিল, তাই আমারও একটু ভালোই লাগছিল। কিন্তু একটা সময় কী বলবো, বোরিং লাগছিল। কিন্তু খুব বেশিক্ষণের জয় রাইডটা ছিল না, খুবই কম টাইমের মধ্যে প্রথমে আমাদের বাতাসিয়া লুক নিয়ে গিয়েছিলো, তারপরে ঘুম স্টেশন। তো আপাতত এখন আমরা যাচ্ছি বাতাসিয়া লুকে। এই যে দেখছেন ট্রেন যাচ্ছে। তারপরে এদেরকে জিজ্ঞেস করে এরা সবাই তো আমাদের ট্রেন বাতাসিয়া লুপের কাছে চলে এসছে, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। কী বলবো, আমাদের ঘুরতে আসাটাই পুরো মানে বাজে হয়ে গেছে। এই যে দেখছেন কী করবো, চারপাশে শুধু বৃষ্টি, আর যেদিকে দেখবেন ছাতা আর ছাতা। তো এইখানে আমার খারাপ লেগেছে বাতাসিয়া লুপে এইখানে মিনিমাম আধা ঘন্টার উপরে দাঁড়ানোর কথা, কিন্তু এখানে মাত্র আমাদের টাইম দিয়েছে 15 মিনিট, 15 থেকে 20 মিনিট। তো এই এত তাড়াতাড়ি নিচ থেকে উপরে উঠে তারপর আবার যাওয়া, তো আমরা সেরকম কিছুই দেখতে পারিনি। চারপাশে একটু এদিক ওদিক চোখ খুলিয়ে কোনো ক্রমে নেমে আবার ট্রেনে উঠে পড়েছিলাম। তো বেশি টাইম দেয়নি, এই জন্য আমার খুব খারাপ লাগছিলো। এর থেকে ভালো আপনারা টয় ট্রেনে মানে চাপার থেকে তার থেকে গাড়ি ভাড়া করে গেলে তাও আপনারা একটু টাইম নিয়ে দেখতে পাবেন। আমাকে দেখে ওই পাহাড়ি এখানকার মানে যারা এই পাহাড়ি ট্রেসের মানে পড়া ছিল তারাই বললো যে ট্রেনে করে এলে আপনারা এই টাইমটা পাবেন না, তো আপনারা চলে যেতে পারেন, কারণ এটার জন্য একটু টাইম লাগে, আর ওরা তো এত টাইম দেয় না। এটাই হোক, আবার আমরা ট্রেনে এসে দেখছেন ট্রেন চলে এসছে। এবার আমরা পরবর্তী স্টেশন ঘুমের জন্য এবার যাব। তো আমরা ঘুম স্টেশনে চলে এসেছি ট্রেনে চেপে। এবার ঘুম স্টেশনে কিছু মিউজিয়াম আছে, সেটা দেখার জন্য বেরিয়ে পড়লাম। এখানেও কিছু টাইম কিন্তু দিচ্ছে না, 20 মিনিটের মধ্যেই আপনাকে যা দেখা দেখতে হবে। তো আপাতত মিউজিয়ামেই ঢুকছি। আপনারা এলে অনেকেই এসছেন, অবশ্যই জানবেন যে মিউজিয়ামে কী আছে না আছে। বাইরেটা যে একটু কিছুক্ষণ থাকবো, তো সেই টাইমটাও নেই, এত কম টাইম কী করবো, তাই কোনো ক্রমে তাড়াতাড়ি করে চলে গেলাম মিউজিয়ামে। মাথায় টুপিটা পরে নে, ওর বৃষ্টি।
করছে না, আমি ব্যথা করছি না। নিয়ে গেলে কি খাবে? কি খাবে? চুমগম। কাটা খাচ্ছি। ও আচ্ছা, ওই সময়টা ব্যবহারের জিনিস না, এরকম একটা তালা তোকে দিতে হয়। এটা কুইন ভিক্টোরিয়া লন্ডন, কুইন ভিক্টোরিয়া লন্ডনের তালা। চলো এবার এরকম টাইপের হ্যালো এরকম পেন স্ট্যান্ড, পেন পাস এইগুলো কি এইগুলো কি রেলওয়ের বই সব সত্যি দিদার কাছে আছে এরকম বই, দেখবে হসপিটালের বই আছে। এগুলো কি আছে এগুলো গই এগুলো তোমার দাদুর কাছে থাকতে পারে কিছু রেলের বই। চলো ঠিক আছে ও লাগছে দাদি হচ্ছে ছবিগুলো দেখো, দেখো আমি দেখি ছবি। দেখো এদিকে এসো, চলো চলো চলো, এদিকে দেখো, এদিকে এদিকে, দেখো এইটা দেখো, এইটা দেখো, এটা দেখো, এইটা এইটা এদিকে এদিকে এদিকে। এই দেখো পাহাড়ে, দেখো কত সুন্দর। এই দেখো, এই দেখো এখানে দেখো, এই দেখো ছোট ট্রেন, এই দেখো ছোট ট্রেন। হ্যাঁ ভিতরে যাবো আমি মা মা ভিতরে যাবো আমি কারণ এই তো ঘুমটা কিন্তু উপরে আলাদা ইঞ্জিন নিচে। তাকা আমার দিকে, এদিকে তাকা, তাকা লায়ন এদিকে দেখো আমার দিকে। লায়ন কোথায় লায়ন? আরে বাবা রে, মামা আমার দিকে তাকাও। তুই কাটতে কই কাটা হাতে লেগে গেছে মামা। দেখো হিলটা দেখো, একদম বাইরে দেখো। এই তুমি যে চা খাও, চাটা দেখাবো না। বাবা তোমার ভয় লাগছে না তো? दार्जिलिंग क्या वही बना है क्या? नाम से पूरा खास किया रहेगा কেন নিউট্রালে নামা যাবে না? তাহলে ব্রেকটার উপর বেশি চাপ পড়বে না, ব্রেক ফেলে যাবে। আমি স্কুলে যাবি এই গাড়িটাই যাও স্কুলে? না ওর স্কুলে যাই না বড় স্কুলে কবে যাও? আমি ওই গাড়িটা আমি নেই দাদা মুখটা দেখি, বাইরে বের করো, এই জানলাটা খোলে এবার দেখি, জানলাটা খুলে বাইরে থেকে কি সুন্দর লাগছে। বাবু আমার দিকে তাকাবে। হ্যাঁ 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 হ্যাঁ, একটু মুখ বের করো, খুব সুন্দর লাগছে পাহাড়। হ্যাঁ হ্যাঁ ওরকম করে থাকো। তো আজকে আমাদের ফেরার পালা, তো সবাই বাড়ি ফেরার জন্য
বেরিয়ে পড়েছি। তো রাস্তায় ড্রাইভারকে বলেছিলাম আমরা একটা দুধিয়া রিসোর্টে যাব, কারণ ওইখানে আমাদের মানে আমার হাজব্যান্ডের সমস্ত ফ্যামিলি সবাই আসছিল রিউনিয়ন করতে। তো তো আমার হাজব্যান্ডের ইচ্ছে ছিল রক গার্ডেন দেখা। তো যাওয়ার সময় আমরা রক গার্ডেন হয়েই গেছিলাম, কিন্তু এত বৃষ্টির জন্য রক গার্ডেনে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি। তো আপাতত রক গার্ডেনের দিকেই যাচ্ছিলাম। ও খারাপ রাস্তা। হ্যাঁ এটা তো ফুল গাছটা ইয়েলো কালার ব্লু কালার ফুল লাগিয়েছে। খুব সুন্দর লাগে। খুব সুন্দর লাগছে। তো এই হলো রক গার্ডেন, খুব সুন্দর, ভিতরটা ভালো লাগছিল, কিন্তু আমরা বেশিক্ষণ থাকতে পারিনি। যখন ঢুকেছিলাম তখন কিন্তু রোদ ছিল, এক ফোঁটাও বৃষ্টি পড়েনি। কিন্তু তারপরে হঠাৎ করে কখন যে হুড়মুড়িয়ে বৃষ্টি পড়তে শুরু করলো, তো ছাতাও নিয়ে যাইনি, ছাতাগুলো গাড়িতে ছিল। তো খুব একটা ভালো দেখতে পাইনি, হাঁপ উঠেই আবার নেমে পড়েছিলাম। দেখবো যতটা পারি। চলো নামার সময় তাড়াহুড়ো করা। বেশি দৌড়ে না, পারবে না। ভালো লাগছে, ভালো লাগছে, জলটা চান করতে হবে ঠান্ডা। চলো চলো, দেখো বাবা চলে গেল। ঠান্ডা তো চান করব। ওই তো বাবা ওই ড্রেসটা, চলো চলো রক গার্ডেনে ড্রেস পরবো। ছবি তুলে এখান থেকে নিচে যাবো না। এটা তাড়াতাড়ি করে বাল করে রাখো। পুরো ব্যথা আমার ঠিক আছে। দেখো দেখো আমার দিকে, দাঁড়াও। রক গার্ডেনটা অনেক উঁচুতে ছিল। তো যাই হোক, আমার মেয়েকে আমি এই যে এখানকার লোকাল ড্রেস আমি পরিয়ে নিয়েছি, কিন্তু এই ড্রেসটা আমি বাতাসিয়া লোকেও পেয়েছিলাম, কিন্তু ওই যে বললাম টাইমের অভাবে পরাতে পারিনি। তো এখানে পরিয়ে ফটাফট কতগুলো ছবি তুলেই আমরা বেরিয়ে পড়েছি, কারণ এরপরে এত বৃষ্টি পড়ছিল আমরা বেশিক্ষণ থাকতেই পারিনি। যে বলছিলাম এই জাস্ট আমরা নিচ থেকে জাস্ট উপরে স্টেপটা উঠেছি, এর উপরেও আরও কিছু ছিল, আর যত উপরে ওঠা হবে তত ঝর্ণা দেখতে পাওয়া যাবে। তো এত বৃষ্টি পড়ছে বলে আমরা বেশিক্ষণ থাকিনি। এই যে দেখছেন বৃষ্টির চক্করে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ছি, কিছু করার নেই, কারণ ছাতা আনেনি, আর সোয়েটার জ্যাকেট ভিজে গেলে এগুলো শুকাবার কোনো রকম জানি না কোথায় শুকাতে পারবো। তো আমরা আপাতত বেরিয়ে পড়লাম রক গার্ডেন, আমাদের যেটুকু পেরেছি দেখেছি। তো যাই হোক, এখন এবার আমরা চলে গেলাম, মানে ওই আমরা একটা রিসর্টে যাব, তো সেই রিসর্টে যাওয়ার জন্যই বেরিয়ে পড়লাম। নে ও হাতটা ধর আর ভিডিও করে দে। এই তো চাপ। আস্তে আস্তে মুখে লেগে যাবে কিন্তু আবার। রাস্তায় যেতে যদি ভালো কোনো টি গার্ডেন থাকে সেখানে আমরা দাঁড়াই, বৃষ্টি না পড়লে চলবে। কি বললাম বুঝতে कोई रोड में अच्छा टी गार्डन मिलता है এত বৃষ্টিতে তো বেরোতে পারবো না।
বেশি আবার কি আছে, খাবি? সে নাও, তুই যত চোখে রাখছিস না সেটা ভিডিওতে হয় না। তো এই ছিল সেই রিসোর্টের ভিতরটা কিন্তু খুবই সুন্দর ছিল, কিন্তু রুমগুলো ছিল জঘন্য, খুবই মানে অস্বাস্থ্যকর টাইপের, খুবই নোংরা। তো আমি কখনোই সাজেস্ট করবো না দিদি আর এখানে এসে এই রিসর্টে কেউ থাকো। কিন্তু বাইরের পরিবেশটা ছিল অসম্ভব সুন্দর। আমরা যেদিন গেছিলাম সেদিন কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছিল। আমি ওই দিন সেরকম কিছু ভিডিও করতে পারিনি। ভিতরে কিন্তু অনেক ফলের গাছ ছিল, আম থেকে শুরু করে লিচু থেকে শুরু করে অনেক কিছু ফলের গাছ ছিল। আর পিছনে সুইমিং পুলও ছিল। আমার মেয়ে লিচু গাছ ধরেও অনেক ছবি বা ভিডিও করেছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, লিচুগুলো ভীষণ টক আর কাঁচা ছিল, আমরা খেয়ে টেস্টও করেছিলাম। তো এই যে ছিল ভিতরটাও খুব সুন্দর, অনেক গাছপালা ছিল। রিসোর্টটার ভিতরটা এতটা সুন্দর দেখতে ছিল, কিন্তু রুমগুলো খুবই খারাপ অবস্থায় ছিল। রুমগুলোর বাইরের লোকগুলো যতটা সুন্দর, ভিতরটা খুবই জঘন্য, কারণ প্রচণ্ড গন্ধ আর অপরিষ্কার টাইপের। তারপর বড় কথা হচ্ছে এই রুমের পিছনেই কিন্তু অনেকে মানে যারা মারা যায় তাদেরকে কবর দেওয়া হয়। তো এই যে দেখছেন পিছনে কবর টবরও দিচ্ছিলো, আমরা জানতাম না, আমরা ফেরার দিন ভিডিও করছিলাম। এই যে রুম, তো এই ছিল রিসর্টটার নাম। তো এই রিসর্টেই আমরা ছিলাম। তো এইগুলো সবাই কিন্তু ফেরার দিনে ভিডিওগুলো করছিলাম। আমাদের এইখানে গাড়ি পেতে ভীষণ সমস্যা হচ্ছিল, কারণ আমরা যেদিন ফিরছিলাম সেদিন ভোটের রেজাল্ট ওয়েস্ট বেঙ্গলের, তো সেই জন্য গাড়ি ঘোড়া খুবই কম ছিল। তো ওই দিন আমাদের গাড়ি ঘোড়া পেতে খুব প্রবলেম হয়েছিল, তাই আমরা বাইরে বসে এরকম দোলনা এরকম খাচ্ছিলাম। তো যাই হোক, সবাই দেখছেন রেডি, সবাই ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে। সবাই কিন্তু আমার হাজব্যান্ডের দিদি বোনরা, এরা সবাই আমার ননদ। তো সবাই মোটামুটি ফিরছে। একটা দিনের জন্যই সবাই এসেছিলো আমাদের জন্যই, কারণ আমরা থাকি কলকাতায় আর এরা থাকে শিলিগুড়ি। তো এই যে দেখছেন মেয়ের ছাতা একদিনের জন্য কিনেই পুরো ভেঙেই গিয়েছে, কারণ দার্জিলিং এত বৃষ্টি হচ্ছিলো, সেই সময় আমাকে ছাতা কিনতেই হতো। তো এই যে দেখছেন ভিতরটা সত্যি অতটা গরম লাগছিল না, মানে প্রায় ছাওয়ার মধ্যেই ছিলাম। তো খুবই ভালো লেগেছে মানে বাইরের পরিবেশটা, কিন্তু ভিতরেরটা বললাম। তো যাই হোক, আপাতত আমাদের দুধিয়া ট্যুরই ছিল লাস্ট। তাহলে কোথায় বসবে? কোথায় খাবার খাবে? কোথায়? এখানে হবে না তো সবার। আর ওই যে বলছিলাম ফেরার দিনেই আবার এই সুইমিং পুলের ভিডিওগুলো আগে আমি শ্যুট করেছিলাম এই দুধিয়ারি। তো এগুলো প্রথম দিন ছিল, ওই দিন তো এত বৃষ্টি ছিল, মেয়েকে কোনো ক্রমে নামিয়েছিলাম, আমি সুইমিংয়ে নামিনি। তো বাবার সাথে ভীষণ মজা করেছিল। তো ওর বাবা আরও ফ্যামিলি যারা ছিল সবাই এনজয় করেছিল, আমি নামিনি কারণ আমার একটু ঠান্ডা লাগার ধাত ছিল। তো ওরা খুব মজা করেছিল এই সুইমিং পুলে। এই সুইমিং পুলটাও কিন্তু এই রিসোর্টের আন্ডারেই। তো এই যে দেখছেন, এই মাথাটা না ভিজাবে না। ভিজবে না। এই ওর মুখে জল ঢোকে যাবে। এই ওর মুখটা জল দিবি না এখন। আমার ঘাড়ে নেবো। ও ঘাড়ে নেবে। নেবো কি করে ঘাড়ে? ঠিক আছে।
কেন চান করবে বলে তো এবার ঠিক আছে, উঠিয়ে নিলে আমি কিন্তু ঘরে ঢুকিয়ে দেবো। আরে আরে নদ নদ, উঠে গেলে কিন্তু মা আর নেবে না। এখানে বস। কেন ছাতা নেবে, ছাতা নেবে? কি করে হবে? তুমি নামবে না? তাহলে মুখে জামা পরে দাও। এই যে চো 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 ঘরে চো, ঘরে চো। এই তো চাবিটা দে, চাবিটা দে, ওকে জামা পরিয়ে দিচ্ছি। ছাতাটা নিয়ে এসে ওকে বসিয়ে রাখবো। না একে খালি গায়ে এরকম বসবো না, একটু ঠান্ডা কাঁপবে। হয়তো শুধু আছে প্যান্টটা ভিজে না। কথাবার্তা লাভ দাও, লাভ দাও, লাভ দাও, কিছু হবে না। যখন নামলে না আমাদের ভরসা থাকলে নামতে পারবি না। আমি নামবো না তো, কে বলে তো? এসো 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 এসো। তুমি ভিতু না, তুমি ভিতু। না যদি না লিখে রেখে তাহলে সব নিয়ে রাখতে দেবে। যে কোনো একটা করে দেবো, জবাবই ছাড়া এসো বাবু, আমার দিকে দেখো, নাচো, একটু ডান্স করো, বললে জগে দিয়ে দেবে, কিন্তু বোতল দেবে না। নাচো। মাথায় দাও, মাথায় দাও, বৃষ্টিতে ভিজে যাবে। মাথায় দাও, মাথায় দাও, মাথায় দাও, মাথায় দেখি, মাথায় দেখি। বলে মা একটা সুন্দর ফটো, একটা হামি দাও, পিপিকে পিপিকে হামি দাও। ছাতা দাও, পিপিকে। বাবু বাবু ভিজে যাবি, বাবু সর 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 সর, বাবু বাবু সরো। এই তো হচ্ছে বাবু, এদিকে আয়। মাঝে যা, মাঝে যা। পানি 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 পানি। হ্যাঁ করো করো, এটা ভালো হচ্ছে। তো এই যে ছিল পাহাড়, আবার সামনে এই যে সুইমিং পুল। সবাই বোনরা মানে আমার ননদরা দেওরা ভীষণ এনজয় করেছে, আর বাবারাও ছিল, কারণ এরা সকলেই লোকাল বাড়ি, কিছু হলে কিন্তু বাড়ি ফিরতে পারবে, কিন্তু আমার পরের দিন যেহেতু ট্রেন ছিল বাড়ি যাওয়া, তাই আমি আর সাহস পাইনি। আমি এদের যেহেতু অনেক দিন পর দেখা, তাই সমস্ত কিছু ভিডিও করে আমি আমার মানে কী বলবো স্মৃতি হিসাবে রেখে দিতে চেয়েছিলাম। তো সবাই ভীষণ এনজয় করেছিল। তারপরে তো সবার ঠান্ডা লেগেছিল, খুব যাচ্ছেতাই অবস্থা। তো এই যে দেখছেন কন্টিনিউ এরা সুইমিং পুলে বাপরে বাপ যা তাণ্ডব মাচাচ্ছিল। বাবার কাছে জল আছে, বাবার কাছে বৃষ্টি হচ্ছে না, ওর জন্যই দেবো। এবার চলে যাবে, এবার চলে যাবে। দেখো আমি তোমার জন্য, দেখো পাপা আমি চানই করে নি, আমি তো তোমার সাথেই করবো। আমার সাথে করবে, আমার সাথে নামবে সুইমিং পুলে। আমি যখন নামবো তখন আমার সাথে নামবে। কি বলো? এই ছাতাটা কেন নামাচ্ছিস রে? সকালে নামবি, যতক্ষণ না উঠায় তারা দিচ্ছে ততক্ষণ নেমে যাবি। সব মানছি। এদিকে টাকা, মাথা টাকা না নতুন এদিকে টাকা, এই যে অ্যাসিড ফোন দিতে পারি, মাথা টাকা আলাদা দিতে পারবো না। ওই তো দুধটা ঢাক। এই নাচ তো ঘটনা ঘটে গেছে।
না আমরা ভিডিও বানিয়ে নিচ্ছি, কি করবো? হ্যাঁ ভিডিও কর করো কর পাঠানি ভিডিও কর। আরে তুই একটু স্পেস দে, দুজনে হাত, আরে হাতটা দাও, দুজনেই দাও। হ্যাঁ 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 করো করো। হ্যাঁ হচ্ছে করো করো করো। তারপর এটা ছিল আগের দিন রাত্রে, বললামই একটা রাতের জন্য স্টে করেছিলাম। তো সবাই মিলে একটু পার্টি করছিল। তো যেহেতু দাদা বোনরা সবাই একসাথে এতদিন পর মিট হয়েছে, তো সবাই খুব মানে ফুল টোজ এনজয় যাকে বলে, তো সবাই কিন্তু ভীষণ এনজয় করেছে। মনের কথা গল্প করা তো আমারও ভালো লেগেছে সত্যি করে। অনেক দিন পর ভাই বোনরা সবাই যখন একসাথে মিট হয়, সত্যি খুবই মানে কি বলবো, মানে মন হালকা করার মতো ব্যাপার হয়। মনের কথা বলা, একটা কি বলবো, একে অপরের সাথে বহু পুরনো কথা শেয়ার করা। তো দেখছেন আমাদের ফ্যামিলিতে কতজন, আমি এই যে পরপর শুধু এই টেবিলটা আমাদের ফ্যামিলির লোকই বসে, তো সবার মোটামুটি এই চোটে যারা যারা খাওয়ার তারা খেয়ে নিয়েছিল। আমরা লাস্টে খেতে বসেছিলাম, কারণ আমরা বলেছিলাম আমাদের কিন্তু অনেকটাই টেবিল লাগবে। তো এই যে দেখছেন সবাই মিলে একসাথে খাচ্ছি, খুব ভালো লেগেছে। তো এই যে কিন্তু খাবার সার্ভটা যেটা করেছিল খুব সুন্দর রকমভাবে সার্ভ করেছিল, পেতলের থালা, বাটি, গ্লাস, যাই হোক। আর ব্রেকফাস্টও খুব একটা খারাপ ছিল না। যাই হোক, ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই মানে শেয়ার করবেন। আর আপনারাও কি ফ্যামিলি সবাই একসঙ্গে মিট করলে কি এইভাবে মিট করেন, নাকি আরও অন্যরকমভাবে করেন, মানে কীরকমভাবে এনজয় করেন সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর কি বলবো, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তো লাইক দেবেন। তো এই যে দেখছেন রাত হয়ে গেছে, সবাই কিন্তু প্রায় রাত 2টো 2:30 অবধি গল্প করেছি। তো ফেরার দিন আমাদের খুব কষ্ট হয়েছে একটা রাতের জন্য আর কি। তো এই যে দেখছেন সবাই আস্তে আস্তে বাড়ির দিকে বেরিয়ে পড়ছে। কিছু করার নেই, একটা দিনের জন্য এসেছিলো। তো যাই হোক, এটা আমাদের কিন্তু সামনেই দুধিয়া নদীটা ছিল, তো আমরা দুধিয়া নদীটাও দেখে এসেছিলাম। এই যে আমরা আজকে দুধিয়া নদীটাই তার পরের দিন দেখে তারপর বাড়ি গেছিলাম। তো এই যে ছিল সামনেই পাশেই দুধিয়া মানে তিস্তা নদীটা। তো এই যে দেখছেন সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি, দিয়েই একবারে বেরিয়ে পড়বো বাড়ির জন্য। আবার দেখা হবে। যাওয়ার রাস্তা বলতে পারবি তো তোরা চিনে? তো এবার সবাই কিন্তু গাড়িতে উঠে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা। তো সকলকে টাটা বলে আমার ভিডিও আপাতত এন্ড করলাম। টাটা।